অটো এলপিজিতে কালোবাজারি কেন এই কথা বলছি? তার কারণ সরকারি নির্দেশিকা নেই। সরকারি নির্দেশিকা না থাকলেও দাম তো বাড়লো। সার্কুলার ছাড়াই লিটারে 5 টাকা দাম বৃদ্ধি, সেটা কিভাবে? কোনো সার্কুলার যেখানে নেই। পাম্পে পাম্পে বেশি দাম নেওয়ার অভিযোগ। 57.68 টাকার বদলে 62.68 টাকা। সকাল থেকে আমরা বিভিন্ন পাম্প ঘুরেছি, আমাদের সহকর্মীরা সেই ছবি তুলে ধরেছেন। এই হঠাৎ দাম বৃদ্ধিতে নাজেহাল অটো চালকরা। তারা বলছেন যখন এই এলপিজি গ্যাসের দাম বেড়েছে, খুব স্বাভাবিকভাবেই তারাও তাদের ভাড়া বাড়াতে বাধ্য হচ্ছেন। এবার প্রশ্নটা হচ্ছে কিসের ভিত্তিতে 5 টাকা দাম বৃদ্ধি? কোনো সরকারি রেগুলেশন সার্কুলার কিছুই তো নেই, দাম বাড়ানোর কোনো তথ্যই নেই, দাবি পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের। সরাসরি চলে যাব, প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, এই যে আমরা বিভিন্ন পেট্রোল পাম্পের ছবি দেখলাম, তুমিও কয়েকটা পেট্রোল পাম্পে কথা বললে, তারা যে এইভাবে 5 টাকা দাম বৃদ্ধি করেছে কিসের বেসিসে? দেখো, আমরা যেখানেই গেছি অন্তত যে দক্ষিণ কলকাতার বেশ কিছু পাম্পে, সেখানে কোথাও এলপিজি অটো গ্যাস সেখানে নেই, আবার কোথাও রয়েছে। কিন্তু দু জায়গাতেই তাদের কাছে মোবাইলে যে SMS আসে তাদের কাছে, সেই SMS তারা পেয়েছে। এবং আজ মধ্যরাত থেকে যে ভাড়া বেড়েছে 5 টাকা, অর্থাৎ 57 টাকা 68 পয়সা ছিল, সেটা বেড়ে 62 টাকা 68 পয়সা হয়েছে। দক্ষিণ কলকাতার যেমন নেতাজি সুভাষ রোডের একটি পেট্রোল পাম্পে আমরা গিয়েছি, সেখানে অলরেডি বেশ কিছু অটো চালক তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, তারা গ্যাস নিচ্ছেন এবং সেই গ্যাস অতিরিক্ত পয়সা দিয়েই তারা নিচ্ছেন। কারণ তাদের কাছে পেট্রোল পাম্প মালিক এবং কর্মীরা তারা বলছেন যে তাদের কাছে মেসেজ এসছে 5 টাকা করে বেড়েছে। যদিও পেট্রোলিয়াম যে অ্যাসোসিয়েশন, তাদের কাছে এই রকম যে মেসেজ বা কোনো সার্কুলার, সেই সার্কুলার কিন্তু তাদের কাছে নেই বলেই জানা গেছে। কলকাতারই আবার উত্তর দিকে বেশ কিছু পেট্রোল পাম্প রয়েছে যেখানে পুরনো দামেই বিক্রি হচ্ছে এই গ্যাস। অর্থাৎ অটো চালকরা বিভ্রান্ত যে উত্তর কলকাতার একটি পাম্পে যদি 5 টাকা কম পুরনো দামে বিক্রি হয়, তাহলে দক্ষিণ কলকাতার পাম্পে কেন অতিরিক্ত পয়সা দিতে হবে? অর্থাৎ অটো চালকরা বিভ্রান্ত, গ্রাহক যারা তারা বিভ্রান্ত, অটো যারা পেট্রোল পাম্প মালিক তাদের কাছেও সার্কুলার নেই। তাদের কাছে যেরকম মেসেজ আসে মাসের প্রথমে, প্রতি মাসের প্রথমেই বাড়ে বেশ কিছু পয়সা। মার্চ মাসের শুরুতে 1 তারিখেও কিছু পয়সা বেড়েছিল, 57 টাকার ঘরেই ছিল, কিন্তু কিছু পয়সা দাম বেড়েছিল। এবং আজ অর্থাৎ 11ই মার্চ থেকে এই দাম 5 টাকা বেড়ে গেল। অর্থাৎ এই যে মেসেজের মাধ্যমে দাম বাড়া, এটা নিয়ে একটা বিভ্রান্তি চরমে। তাহলে কি কোথাও গিয়ে কালোবাজারি হচ্ছে? যুদ্ধের এই যে যুদ্ধের আছে সেখানে কি কোথাও গিয়ে ঝোপ বুঝে কোপ মারা হচ্ছে? এটাই প্রশ্ন উঠছে। কারণ এখনও পর্যন্ত পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন তারা কনফার্ম করতে পারেননি, তাদের কাছে কোনো সার্কুলার নেই যে সার্কুলারের ভিত্তিতে তারা বলতে পারেন যে এই 5 টাকা দাম বৃদ্ধি হয়েছে, সেটা অফিসিয়ালি দাম বৃদ্ধি। যদিও বিভিন্ন পাম্প মালিক তাদের কাছে যে মেসেজ আসে, কি বলছেন অটো চালকরা, তাদের কতটা সমস্যায় পড়তে হচ্ছে, কত টাকা বাড়তি গুনতে হচ্ছে শুনুন। কটা থেকে লাইনে? আমি 5টা থেকে লাইন দিয়েছি, তারপরে এসে দেখি 15খানা গাড়ি আমার আগে লাইন ছিল, তারা পেয়ে গেছে 57 টাকা 68 পয়সায়। আমাদের এইখানে এখন বেড়ে গেল 5 টাকা বৃদ্ধি। মানে এক্ষুনি 5 টাকা? হ্যাঁ, এখনই 5 টাকা বৃদ্ধি। কেন করলো বলছে? কি জানে, ওরা বলছে কোম্পানি থেকে ওখান থেকে ফোন করেছে বৃদ্ধি, তাই বাড়িয়ে দিয়েছে। এতক্ষণ লাইন দেওয়ার পর 5 টাকা? হ্যাঁ, বৃদ্ধি। এটা তো রাত 12টায় বাড়িয়েছে না, আর কি হয়েছে কিছু বুঝতে পারছে না। তাই এইভাবে করলে তো ভাড়া বাড়াতেই হবে, কিছু করার নেই তো। আমরা কোথায় থেকে পারবো? আমাদের সমস্যা তো হচ্ছেই, আমাদের সংসার চলবে কি করে? হঠাৎ এখন 57 টাকা ছিল, এখন 62 টাকা করে দিল। কি বলছে, কেন হলো এটা? সেটা করে তো কিছু বলতে পারছে না। আর তার আগে প্রায় 20-25টা গাড়ি 57 টাকা নিয়ে চলে গেল। অবভিয়াসলি ভাড়া বাড়াতেই হবে, না হলে কি করে করবো আমরা, কি করে সংসার চালাবো? আমিও জানতে পারিনি, হঠাৎ করে বেড়ে গেছে। আমাদের কাছে সার্কুলার আসেনি, মানে আমি আদার্স পাম্প থেকে আমি জানলাম। এসে এখানে ফটো তুললাম, তখনই বুঝলাম রেটের কিছু ব্যাপার আছে। আমি ফোন করলাম, বলছে আচমকা বেড়ে গেছে 62-68। অটোমেটিক বেড়ে যায় দাম? না, হ্যাঁ, মানে আমরা সেট করি দাম। আমার কাছে ফোনে খবর এসলে আমি দাম সেট করবো। ফোনে খবরটা কে দিল? আমার অন্য পাম্প থেকে খবর দিয়েছি, ইন্ডিয়ান অয়েল থেকে।
বলছে দাম বেড়ে 5 টাকা বেড়ে গেছে, 62-68 হয়েছে। আমাদের বলে এখন সবারই ক্রাইসিস চালু হয়ে গেছে। দামটা হট করে বেড়ে গেল এরকম। দাম বেড়ে গেলে এখন বাড়িয়ে দিয়েছে, কি করে বলবো, 5 টাকা বেড়ে গেছে। অটো এলপিজি বাড়লো 5 টাকা, যে দাম ছিল 57.68 টাকা সেটা বেড়ে হয়েছে 62.68 টাকা। এই যে বক্তব্যগুলো আপনারা শুনছিলেন অটো চালকদের, তারা বলছেন অন্য পেট্রোল পাম্প থেকে তাদের কাছে মেসেজ এসছে, তারা সেভাবে জানতে পেরেছেন। প্রপার যে সার্কুলার, একটা দাম বাড়ার যে সার্কুলার, সেটা কি তাদের কাছে রয়েছে? সেটা অমিল। যদি সেটা না থাকে তাহলে এই দাম বৃদ্ধি কিসের ভিত্তিতে হচ্ছে? এখানেই কি কালোবাজারি কোথাও? আবারও জানবো, প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, একদমই, অর্থাৎ পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন, যারা এই বিভিন্ন পেট্রোল পাম্প মালিকদের যে অ্যাসোসিয়েশন, তাদের কাছে যে সার্কুলার আসে, সেই সার্কুলার এখনো পর্যন্ত তাদের কাছে আসেনি, এমনটাই পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের তরফে জানানো হচ্ছে। যদিও বিভিন্ন পাম্প মালিকদের কাছে যেভাবে মেসেজ যায় দাম বাড়লে প্রতি মাসের শুরুতে, সেই রকমই মেসেজ এসেছে এবং সেই মেসেজে স্পষ্টতই 5 টাকা করে দাম বৃদ্ধির কথা বলা আছে। অর্থাৎ 57 টাকা 68 পয়সা বেড়ে 62 টাকা 68 পয়সা। এটা বেশ কিছু পাম্প মালিক যারা বেশি দাম নিচ্ছেন তারা সেই মেসেজ দেখিয়েছেন এবং তাদের কাছে স্যাপের থেকে যে মেসেজ আসে সেই মেসেজ তারা দেখিয়েছেন এবং সেই মেসেজের ভিত্তিতেই তারা দাম বেশি নিচ্ছেন। তাহলে কোথাও কি যুদ্ধের বাজারে সার্কুলার ছাড়াই এভাবে দাম বেশি নেওয়া হচ্ছে? কিন্তু যদি সেই মেসেজই আসবে তাহলে প্রতিটা পেট্রোল পাম্পে একইভাবে মেসেজ আসা দরকার, প্রতিটা পেট্রোল পাম্প মালিকদের কাছে মেসেজ আসা দরকার। কিন্তু আমরা দেখেছি যে উত্তর কলকাতার পেট্রোল পাম্পে এক ধরনের অর্থাৎ পুরনো দাম নেওয়া হচ্ছে, কিন্তু দক্ষিণ কলকাতার বেশ কিছু পেট্রোল পাম্পে আমরা ঘুরেছি যেখানে যেখানে গ্যাস আছে বা যেখানে অটো এলপিজি নেই, সেখানেও তারা মেসেজ পেয়েছেন যে 5 টাকা করে অটো এলপিজির দাম বেড়ে গেছে। অর্থাৎ 57 টাকা 68 পয়সা যে দাম ছিল সেটা আজ থেকে 62 টাকা 68 পয়সা হয়েছে। যদিও এখনও পর্যন্ত পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের তরফে কোনো সার্কুলার দেওয়া হয়নি বা তাদের কাছে কোনো সার্কুলার আসেনি বলেই পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে। রুমেল, বেশ। হঠাৎই দাম বাড়লো এলপিজি গ্যাসের, যে দাম আগে ছিল 57 টাকা 68 পয়সা, হঠাৎ করেই 62 টাকা 68 পয়সা লিটার প্রতি হলো এলপিজি গ্যাস। বেঙ্গল কেমিক্যালের এই পাম্পে রাত 1টা-2টো থেকে অটো চালকরা লাইন দিয়েছিলেন। লাইন দেখলেই বোঝা যাচ্ছে 4 থেকে 5 ঘন্টা ধরে তাদের লাইন দিতে হচ্ছে তাদের ট্যাঙ্ক ফুল করার জন্য। এবং হঠাৎই আর সকালবেলা এই এলপিজি গ্যাস লিটার প্রতি 5 টাকা বেড়ে যাওয়ায় কার্যত চিন্তায় মাথার ভাঁজ পড়েছে এবং কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হচ্ছে হঠাৎ তাদের কাছে সার্কুলার আসে এবং যে দাম আগে ছিল 57 টাকা 68 পয়সা তা এখন বেড়ে দাঁড়ালো 62 টাকা 68 পয়সা। কিভাবে তারা অটো চালাবে এবং আদেও কি ভাড়া বাড়াতে পারবে কিনা, এই নিয়ে সংশয়ের মধ্যে রয়েছে অটো চালকরা। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। আমরা এই পরিস্থিতি দেখাচ্ছি যখন আপনাদের, আসুন কথা বলি। পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণ সিংহানিয়া রয়েছেন আমাদের সঙ্গে। মিস্টার সিংহানিয়া, আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। স্টুডিও থেকে আমি রুমেলা আপনার সঙ্গে কথা বলছি। আমরা দেখতে পাচ্ছি যে আজকে সকাল থেকে যে ছবিটা এলপিজি, অটো এলপিজিতে সেখানে 5 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সত্যি স্বাভাবিকভাবে একটা সমস্যা তৈরি হচ্ছে, কারণ যেটা 57 টাকা 68 পয়সা ছিল সেটা বেড়ে হয়ে গেল 62.68। এরকম কি কোনো সার্কুলেশন এসেছে এখনো? হ্যাঁ, আমাদের কাছে অ্যাকচুয়ালি গতকাল রাত্রিবেলাই অয়েল মার্কেটিং কোম্পানি থেকে আমাদের ডিলার যেখানে যেখানে অটো এলপিজি ফেসিলিটিটা রয়েছে, আমরা একটা মেসেজ পেলাম কি 5 টাকা দাম বেড়ে গেছে। এটাই সাধারণত প্র্যাকটিস আছে আমাদের কাছে এই খবরটা আসা। তারপরে আজকে সকাল থেকে যেখানে যেখানে অটো এলপিজি আছে ওখানে ওরা 5 টাকা ওই হিসাবে দামটা বৃদ্ধি করে এখন ওরা অটো এলপিজিটাকে বিক্রি করছে। কিন্তু আমরা দেখছি যে বেশ কিছু জায়গায় এই পাম্পগুলোতেও এলপিজির অটো সব দাঁড়িয়ে রয়েছে পরপর লম্বা লাইনে। কোনো জায়গায় পাওয়া যাচ্ছে গ্যাস, কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না। কোনো একটা জায়গায় কি একটা স্কারসিটি তৈরি হচ্ছে? না, অ্যাকচুয়ালি কি আছে, এমনিও বাল্ক সাপ্লাই দেখছি আমরা অটো এলপিজিতে একটু কমে গেছে। কেন কি আপনি দেখেছেন ডোমেস্টিক সিলিন্ডার ক্ষেত্রেও বাল্ক সাপ্লাইটা একটু কমে গেছে। তাই জন্য ওখানে যেখানে লম্বা লাইন এই জন্য পড়ে যাচ্ছে কি যা আমাদের ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী সাপ্লাইটা আমরা পাচ্ছি না। তার ফলে কি হয়ে যাচ্ছে
কোনো একটা পাম্পে এসছে তাহলে অন্য সব জায়গাকার ভিড় ওখানে চলে আসে রাস্তা। তাই জন্য এখন আমরা অনেক যে পাম্পে কোনো মালিকরা আমরা কি করেছি, যেখানে আমরা কি করেছি একটা ফিক্স করে দিয়েছি, কেন কি সবাইকে তো কিছু কিছু দিতে হবে, তাহলে একটা মাত্রা ফিক্স করে দিচ্ছি, ভাই তোমার অটো আমরা এত করে একবার মালটাকে নিয়ে যাও। এই জন্য বাল্ক সাপ্লাই একটু কমে গেছে বলেই এই লাইনটা পড়ে যাচ্ছে। মানে আগামীতে এই সংকটটা কি আরো বাড়বে বলে আপনার মনে হয়? এখন এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে এই যে ওয়ার চলছে আমাদের, এর উপরেই কিভাবে অ্যাক্সিলারেট করে ফার্দার তার উপরে ডিপেন্ড করছে। কিন্তু যতটুকু আমরা খবরে দেখতে পাচ্ছি আর যেটুকু আমাদের কাছে খবর আছে তার মধ্যে বোঝা যাচ্ছে কি কেন্দ্র সরকার কিন্তু এবার উঠে পড়ে লেগেছে যাতে কি এই সাপ্লাইটা কোনো রকম ডিস্টারবেন্সটা না হয়। আপনাদের কাছে এই যে রাত 12টার সময় বললেন একটা মেসেজ এসেছে, এর বাদে আর কোনো নোটিফিকেশন, কোনো সার্কুলার এসেছে? এটা সাধারণত কি হয়, আমরা তো অয়েল কোম্পানি ডিলার আর ডিস্ট্রিবিউটর আছি, তো সুতরাং অয়েল মার্কেটিং কোম্পানি আমাদের ওদের একটা সিস্টেম আছে, ওই সিস্টেম অনুযায়ী আমরা মেসেজ পাই, আমরা মেইল পাই কি আরএসপি এটা চেঞ্জ হয়ে গেছে, তাকেই আমরা স্ট্রিক্টলি ফলো করে ওটাকে আরএসপিটাকে আমরা চেঞ্জ করি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা কথা বলছিলাম অরুণ সিংহানিয়া, পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন, এবং তাদের কাছে গতকাল রাত 12টার সময় একটি মেসেজ আসে যেখানে এই প্রাইস হাইকের কথা উল্লেখ করা হয়। যে ছবি আপনারা দেখছেন, যে মেসেজের কথা বলছিলেন তিনি, যে রাত 12টায় যে মেসেজ আসে সেখানে স্পষ্ট লেখা রয়েছে আজকে অনওয়ার্ডস, 11 মার্চ অনওয়ার্ডস এই দামটা কতটা বাড়লো। সার্কুলার বলতে এই মেসেজ এসেছে যেখানে 5 টাকা লিটার প্রতি 5 টাকা দাম বৃদ্ধির কথা লেখা ছিল। এই অটো এলপিজির যে দাম বাড়লো 5 টাকা, এর সরাসরি প্রভাব তো আমার আপনার উপর পড়ছে খুব স্বাভাবিকভাবেই। যুদ্ধে জ্বালানি সংখ্যার কোপ অটো ভাড়াতে। দেখুন চিংড়িহাটা এসডিএফ রুটে কি অবস্থা, বাড়তি অটো ভাড়া আজ থেকে 3 টাকা করে অটো ভাড়া বাড়লো। চিংড়িহাটা এসডিএফ অটো ভাড়া হলো 18 টাকা, যেটা ছিল 15 টাকা। বাড়তি দামে অটো এলপিজি কেনার দাবি চালকদের, বাধ্য হয়েই বাড়তি ভাড়া দিচ্ছেন নিত্যযাত্রীরা। 4 বছর ধরে ভাড়া বাড়ে না, প্লাস গ্যাসের দাম বেড়ে গেছে, গ্যাস পাওয়া যাচ্ছে না, খুব ক্রাইসিস। তার জন্য 3 টাকা বলতে আমাদের তো এক সাইড প্যাসেঞ্জার, আমরা তো ওদিক দিয়ে পুরো খালি গাড়ি আসতে হয় আমাদের। আগে 15 টাকা ছিল, এখন 18 টাকা। 3 টাকা সোমবার গ্যাসের দাম বাড়ার জন্য নাকি? আগে কত ছিল ভাড়া? 15 টাকা, এখন 18 টাকা। এটা তো ডেফিনেটলি প্রবলেম। এবার হয়তো গ্যাসের দাম বেড়েছে বলে হয়তো তার জন্য ভাড়া বাড়িছে। এখন অটো অনেক লেটে আসছে, আমরা যেখানে মোটামুটি 5-10 মিনিট দাঁড়িয়ে আমরা পেতাম, এখন সেটা 15 মিনিট তো মিনিমাম লাগে, 15-20 মিনিট। এটা তো অনেকটা হয় না। দিনে 6 টাকা করে বেড়ে গেছে। অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে? হ্যাঁ হচ্ছে, কিছু করার নেই তো, যেতে হবে। বাস হলে অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়, অটো হলে তাড়াতাড়ি যাওয়া যায়। এলপিজির দাম বাড়ায় বাড়লো অটো ভাড়া। গড়িয়া, বারুইপুর, সোনারপুর রুটে ভাড়া বৃদ্ধি, অটোয় উঠলেই বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। 10 টাকা থেকে 20 টাকা বাড়তি নেওয়ার অভিযোগ। অটো ভাড়া বাড়ায় সমস্যায় নিত্যযাত্রীরা। গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না, পাম্পের অবস্থা খারাপ, 400-500 লাইন, 250 টাকা গ্যাসে চলে না, কিচ্ছু হবে না, সুতোও ভিজবে না। সিলেক্ট হয়নি ভাড়া বাড়ানো, যে হারে গ্যাসের দাম, একটু সহযোগিতা করলে ভালো হয়। 70-75 টাকা করে কিনতাম লিটার, সেই গ্যাস বর্তমানে ওই যারা আমাদের কাটা গ্যাস দিচ্ছে যে ডিলারশিপরা, লিটারে কেউ নিচ্ছে 130 টাকা, কেউ নিচ্ছে 120 টাকা, কেউ নিচ্ছে 150 টাকা লিটারে। গ্যাসের দাম বৃদ্ধির জন্য আমরা চেয়ে নিচ্ছি যে অন্তত 5 টাকা করে আমাদের ভাড়া এক্সট্রা দিই। প্যাসেঞ্জাররা কেউ ইচ্ছা করে দিচ্ছে, কেউ আবার আপত্তি করছে, কেউ আবার উঠছে না, যেটা হয় ভাড়া বেশি যেতে পারবো না, এরকম হচ্ছে। চেয়ে নিচ্ছি যে গ্যাসের দাম বৃদ্ধির জন্য কালকে মানে বিল পেপার 20 টাকা নিতাম, সেটা 25 টাকা চাইছি। গ্যাস পাচ্ছি না, তো 3টে থেকে লাইন দিচ্ছি, তাও সেখানে গ্যাস ভালোভাবে পাচ্ছি না। বাইরে থেকে পড়তাম, সেখানে গ্যাস 130 টাকা 40 টাকা করে নিচ্ছে, সেই জন্য আমাদের 5 টাকা 10 টাকা ভাড়া সব বাড়িয়েছে। আগে ছিল 30 টাকা ভাড়া, এখন সেটা হয়েছে 40 টাকা ভাড়া, কেউ দিচ্ছে 35 টাকা ভাড়া, এরকমভাবে নিচ্ছে সব। আমরা আমাদের মতো বাড়ি বিভিন্নতে বাড়াইনি, সমস্যাতে পড়তে গ্যাস আর্ধেক গাড়ি বন্ধ আছে, 400-500 গাড়ি এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, গ্যাস পাচ্ছে না। ঠিক পাম্পে 200 টাকার বেশি গ্যাস দেয় না, সারাদিনে পাম্পের গ্যাস হলে আমাদের 700 টাকার গ্যাস লাগে। সমস্যা গাড়ি বন্ধ করে দিয়ে আমার দাঁড়িয়ে যাচ্ছে।
টাকা করে নিয়েছে গ্যাস, কানে কানে বলে দিয়েছে এই ভদ্রলোক। সকালবেলা কত টাকা নিয়ে? হ্যাঁ 54 টাকা। তারপরে বেলা 12টায় 12:30 সময় এসছে উনি আমার ওই পাত দিয়ে ক্যামেরা আছে দেখেন এই গেটে গ্যাস নিয়েছে বলে 78 টাকা। কোনো নির্দেশিকা ছাড়াই একদম একদম একদম। এমনি আমাদের বাড়ির গ্যাস বেড়েছে তাতে অসুবিধা নেই, কিন্তু এই পাম্পে 54 টাকা ছিল, এও আমাদের এরকম ভাবে বাড়ি দিয়েছে। ঠিক আছে, বাড়লে তো বোর্ডটা চলে যাবে, ওই সেই কথা বলছেন, বোর্ডটা পাল্টায়নি। 54 গ্যাস 78 টাকা, ওই 78 তখন বোর্ড ছিল 54 টাকা, গাড়ি চালানো সম্ভব না। নরেন্দ্রপুর যাবো কত বলে 50 টাকা, 25 টাকা না 30 টাকা ছিল। আর সমস্যা হলে আর কি করবো, যেতে আসতে তো হবেই না আমাদের। আজকে 5 টাকা করে বাড়ি দিয়েছে। যে আমি তো আসলাম গড়িয়া থেকে বাড়িপুরে, বাড়ি দিয়েছে 35 টাকা। আগে 17 টাকাই ছিল, এখন কত টাকা নিচ্ছে? 25 টাকা। ড্রাইভার বলতে পেট্রোল পাওয়া যাচ্ছে না, আমরা অত দূর যাবো না, এমনি আমরা যাই 30 টাকা করে ভাড়া। ওরা বলছে এখন আমরা কামালগাজি অবধি যাবো, গড়িয়া অবধি যাবো না। আজকের বাড়িয়েছে, 15 টাকা ছিল, এখন 25 টাকা চাই।